শুরু হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংরেজি শিক্ষা। আমরা আজকে আপনাদেরকে শেখাবো টেন্স, অক্সিলারি ভার্ব, পার্সন, ডাবলস কোশ্চিন। এই সব মিলেয়া একটা চার্টের মধ্যে সব কিছু দেওয়া আছে। আজকের আমাদের ক্লাস প্রধান কেন্দ্রীয় হুফাজের কোরআন ট্রেনিং সেন্টার, ঢাকা। মোবাইল নাম্বার 019127913998। আন্তর্জাতিক হাফেজ ও কারিগণের তত্ত্বাবধানে সারা বছর ব্যাপী হিফজ, নাজারা ও কেরাত ট্রেনিং করানো হয়। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হাউ আর ইউ? হাউ আর ইউ? হাউ আর ইউ? হাউ আর ইউ? আচ্ছা, আপনারা আমাকে বলুন। আই এম ফাইন। How are you? I'm good. How are you? I'm nice. How are you? I'm well. ঠিক আছে? I'm also very very good. তো আলহামদুলিল্লাহ, এভাবে আমরা চারটাই বলতে পারি। যেমন আমরা আগে বলতাম গুড মর্নিং। কি বলতাম? Good morning. গুড মর্নিং, শুভ সকাল বলতাম। এখন আমরা নতুন একটা বেরিয়েছে, হ্যাঁ, মর্নিং ভেরি গুড, শুভ সকাল, লেটেস্ট মডেল। এটা খবরে একদিন আমি শুনলাম, শুনে ভালো লাগলো, কথাটা সুন্দর আছে। হ্যাঁ, তাহলে আমি বলবো শুভ সকাল, আপনি বলবেন মর্নিং ভেরি গুড। শুভ সকাল, Morning very good. শুভ সকাল, Morning very good. শুভ দুপুর, Morning আফটারনুন, আফটারনুন ভেরি গুড, শুভ বিকাল, আফটারনুন ভেরি গুড, Afternoon very good. শুভ সন্ধ্যা, ইভিনিং ভেরি গুড, শুভ রাত্রি, নাইট, নাইট Night ভেরি good. গুড। এগুলো আমরা বলবো। এখন আমরা শিখবো বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংরেজি শিক্ষার আজকে ক্লাস আমাদের হবে। আমরা খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে এই ইংলিশ কথা কীভাবে বলতে হয় এই নিয়মগুলো আমরা আপনাকে বলবো। আলহামদুলিল্লাহ বলেন। Alhamdulillah. আমার পরিচয় অনেকে জানেন, অনেকে জানেন না। কারি মোহাম্মদ আব্দুল মুমিন, জন্মস্থান রাজশাহী শহরের পাশেই। আর আমার এখন বাসা হলো হেমায়তপুর, উত্তর মেটকা, সাভার, ঢাকা। আর আমার এখন কর্মস্থল হলো সাইনবোর্ড ভাইস প্রিন্সিপাল হামিদ সুন্নাহ সালিহা মাদ্রাসা, নিউ টাউন, আপনার কেন্দ্রীয় মসজিদের উত্তরে, সেফটি 2 বিল্ডিং। আমরা আজকে আপনাদের এখানে আমাদের শাইখ হযরত মাওলানা কারি আকরামুল্লাহ মিশরি, ওনার তেলাওয়াত খুব ভালো লেগেছে। আপনার ভালো লাগে কি বলেন? খুব সুন্দর তেলাওয়াত ওনার, মাশাআল্লাহ, আযান অসাধারণ। তো আসেন আমরা আজকে এই তিনটা আঙ্গুল বের করুন তো, বাম হাতে তিনটা আঙ্গুল সহ বের করে দিন। তিন আঙ্গুলের ভিতরে আপনার সব টেন্সগুলি পড়াগুলি আপনারা পাবেন। বাম হাতে তিনটা আঙ্গুলের ভিতরে আছে। আচ্ছা, আমি প্রথমে আরেকটু আপনাকে সংক্ষেপে যে দেখাই। দিস ইজ এ বুক, দিস ইজ এ পেন, এটা আমরা অনেকে জানি। এভাবে বাচ্চাদেরকে বললে তারা বলতে পারে। তো আমাদের এক স্যার ছোটকালে উনি তার শিক্ষককে বলছিল যে স্যার আমাকে একটু ইংলিশ শেখান তো। 8-10 বছরের ছেলে তো স্যার লিখে দিছে আমি লন্ডন যাই। আমি লন্ডন যাই। আই অ্যাম লন্ডন। লন্ডন আই অ্যাম গো। আমি লন্ডন যাই। এটা আই গো লন্ডন টু যাই। আমি লন্ডন যাই এ কথা স্যার তার খাতার মধ্যে লিখেছে। তো ছাত্র তো 8-10 বছর এরকম হবে বয়স। তো সে কি করছে, আমির নিচে আই লিখছে। আমির নিচে কি লিখছে বলেন? আই। লন্ডনের নিচে লন্ডন। লন্ডন গো তো যাই। যাই নিচে গো লিখেছে। তা আমির নিচে আই, ঠিক কিনা বলেন? সত্য না মিথ্যা? সত্য। লন্ডন নিচে লন্ডন, যায়ের নিচে গো।
ঠিক আছে কিনা বলেন? I London go. আই লন্ডন গো। আপনারা একটু খেয়াল করেন, এই ক্লাসটা আপনার আবার এলাকা যে করে দিতে হবে, এটা মোয়াল্লিম ট্রেনিং। জিও এখন আমি লন্ডন যাই, ছাত্র লিখছে আই লন্ডন গো, ঠিক আছে কিনা? আপনি কি বলেন? ঠিক আছে, কিন্তু স্যার স্যার বলছে এই মিয়া বেটা কি লিখছিস এগুলা, লেখা হলো নাকি? বলে স্যার কেন? এই যে আমি নিচে আই, লন্ডন নিচে লন্ডন, যাই নিচে গো। তো স্যার বললেন আরে বেটা আই গো টু লন্ডন লেখ, আই গো টু লন্ডন। স্যার খাতার মধ্যে লিখে দিয়েছে আই গো টু London. ও আমি যাই লন্ডনে, আমি 2 বার যাই লন্ডনে। স্যার এভাবে লিখে দিয়েছে আই গো টু লন্ডন। তো ছাত্র বলছে স্যার আপনি উল্টাপাল্টা লিখেন কেন? আপনি উল্টাপাল্টা লিখেন কেন? স্যার বলে কেমন উল্টাপাল্টা? বলে স্যার আমি নিচে আই লিখছেন, এটা ঠিক আছে, আমিও লিখছি আপনি লিখছেন, কিন্তু লন্ডনের নিচে আপনি গো লিখছেন কেন? আর লন্ডন ছিল প্রথমে, গো ছিল লাস্টে, যাই লাস্টে আপনি ফার্স্ট আনলেন, ফার্স্টে লাস্টে নিলেন, উল্টাপাল্টা স্যার আপনি লিখেন কেন? আপনারটা হয়নি, স্যারকে বলছে। স্যার বলছে দাঁড়া বেটা আমার ঠিক আছে, আই গো টু লন্ডন। আপনি বলেন যে আপনার ছাত্র যদি এরকম না বুঝে আপনি কি দিয়ে বুঝাবেন? খেয়াল করেন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর যোগ্য শিক্ষক শিক্ষার মেরুদণ্ড। যোগ্য শিক্ষক আর উন্নত কৌশল হলে কঠিন পড়া সহজ হবে, তা না হলে সহজ পড়া কঠিন হবে। ডাক্তার বড় রুগী বাঁচে না, ডাক্তার ছোট রুগী মরে না, ভাই কিনা অনেক সময় বলে জিও হয় না? ডাক্তার বড় কিন্তু রুগী গেলে মরে, ডাক্তার ছোট রুগী গেলে রুগী বাইসে ফিরে আসে, হতে পারে কিনা? বড় শিক্ষক ছাত্র ভালো মতো পড়াইতে পারে না, আর ছোট শিক্ষক তার হাজার হাজার ছাত্র আছে, হয় কিনা? এখন আপনি খেয়াল করেন, এখন আপনার ছাত্র যদি এইভাবে বলে আপনি কি দিয়ে তাকে বোঝাবেন? আর স্যার চিন্তা করলো যে ছোট মানুষ কিন্তু রাগারি করে লাভ নাই, তো বলছে আচ্ছা বাবা শুন, বলতো আমরা বাঙালি না ইংরেজ? বাঙালি। Bengali. ছাত্র বলছে হ্যাঁ স্যার আমরা তো বাঙালি। তো এই বাংলা ভাষা বাঙালিরা লিখছে না ইংরেজরা লিখছে? না স্যার বাংলা ভাষা বাঙালিরা লিখছে। আর ইংরেজি ভাষা ইংরেজরা লিখছে না বাঙালিরা লিখছে? বাঙালি। বলছে না ইংরেজি ভাষা ইংরেজরাই প্রথমে লিখেছে, ঠিক কিনা বলেন? স্যার বললেন যে তাহলে তুমি এই ইংরেজরা যেটা বলে আমরা বাঙালি যদি ওইভাবে লিখি তাহলে হবে না। যেমন তুমি লিখছো আমি নিচে আই দিছো, লন্ডন নিচে লন্ডন যাই নিছিল, এটা লিখছো আই গো টু লন্ডন। বলে স্যার তো উল্টাপাল্টা লিখলেন কেন? বলে এটা উল্টাপাল্টা লিখলেই হবে না, তো হবে না। স্যার এইভাবে বুঝিয়ে দিল। তখন ছাত্র ধরছে স্যার আচ্ছা ঠিক আছে বুঝলাম, লন্ডন ছিল আগে আপনি নিলেন লাস্টে, আর যাই ছিল লাস্টে আনলেন ফার্স্টে, তো টু পেলেন কোথায়? বাংলা টু এর অর্থ বাংলায় লেখা নাই, ঠিক কিনা বলে? তখন স্যার চিন্তা করলে তো হেক মতো বুঝাইতে হবে। বলে শোন কালকে কি দিয়ে ভাত খেয়েছি বলতো? স্যার গোস্তু দিয়ে ভাত খেয়েছি। কি গোস্তু? বলে গরু গোস্তু। তাহলে আমার গোস্তুর মধ্যে কি দিচ্ছে? বলে না কিছু দেয়নি। এই কিছু দেয়নি? না স্যার আলু ডাল কিছু দেয়নি। বলে আলু ছাড়া কিছু দেয়নি? বলে স্যার হ্যাঁ মশলা দিচ্ছে। বলে এইবার আসছি লাইনে, এই টুটা হলো ইংরেজির মশলা। ইংরেজি কি বলেন? মশলা। প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। হ্যাঁ এটা ইংরেজিতে আসে, বাংলাতে আসে না। তুতে প্রতিদিকে অভিমুখে, পান উপরে প্রতিদিকে অভিমুখে, ফর যেহেতু জন্মে পক্ষে অভিমুখে তুতে প্রতিদিকে, আমি তো মরে যাব। মাশাআল্লাহ, আল্লাহু আকবার কাবীরুন। আছে না ওই গানের সুর এটা? বুঝছেন? হ্যাঁ তো এভাবে হ্যাঁ আরো ছন্দ আছে, অনেক সুর আছে। হ্যাঁ তুতে প্রতিদিকে, হ্যাঁ তুতে প্রতিদিকে অভিমুখে, পান উপরে প্রতিদিকে অভিমুখে, ফর যেহেতু জন্মে পক্ষে অভিমুখে তুতে প্রতিদিকে, আমি তো মরে যাব। আসেন এখন
ইংরেজি যেভাবে লেখে বাংলায় ওইভাবে আসে না। এই কথাটা আমাদের দেশে 99 না 100 ছেলেমেয়েরা জানে না। আমি ওইদিকে রফিকুল ইসলাম স্কুল থেকে ছাত্ররা আসতেছে, ক্লাস 9-এর ছাত্র 2 জন। আমি খালি বললাম যে তোমরা ইংলিশ কেমন পারো? বলে পারি হুজুর। তা আমি একটু ধরে হাত ধরে, আমি ঢাকা যাব, এটা ইংলিশটা বলো। তো সেরা তারা মুখ খুলতে পারলো না। হ্যাঁ তুমি বলছো আই উইল গো টু ঢাকা, ওরা বলতে পারলো না। আমি বললাম আমি আই, গো মানে যাওয়া, ঢাকা মানে ঢাকা, মিলে কো। হ্যাঁ এটা উইল লাগাই দিল, তাও তারা বলতে পারলো না। তাহলে আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। তো এভাবে এখন আমাদের দেশে শিক্ষার ব্যাপারে বর্তমান সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান তিনি বলছেন যে শিক্ষার উপরে আমাদের উন্নত শিক্ষা আমরা চালু করব। উন্নত শিক্ষা চালু করতে হলে আমাদের এই পদ্ধতি চালু করতে হবে। এই বৈজ্ঞানিক পদ্ধতি ইংরেজি শিক্ষা চালু করলে বাচ্চারা শিখতে পারবে, ভালো করে খুব তাড়াতাড়ি দ্রুত হবে। এছাড়া পৃথিবীতে আর কোনো ভাষা কোনো পদ্ধতি বাইরে হবে। কথা বুঝতে না, বুঝেন নাই? এই জন্য আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংলিশ শিখবো। কি কোন পদ্ধতি বলেন? বৈজ্ঞানিক ইংলিশ শিখবো। আচ্ছা এবার আপনারা দেখেন, আরো সহজে আপনাদের কিভাবে আমি একটু ইংলিশ শিখে দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। মনে করেন এই আপনাদের মধ্যে ইংলিশকে ভালো করে, আচ্ছা উনি বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শুনেন, এখানে কিছু কথা লেখা আছে বাংলাতে, এটা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স না ফিউচার টেন্স, আপনি শর্টকাটে কিভাবে বলবেন বুঝবেন বলেন তো, কে পারেন? জি, এখানে বাংলায় কি কথা লেখা আছে? এই কথাটা কি পাস্ট টেন্স ফেলে মাজি না হাল মুস্তাকবিল? আপনি কিভাবে বুঝতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বলেন। যদি ফিউচার হয় তাহলে লাস্টে বড় থাকবে, হ্যাঁ আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সেখানে ইংলিশ থেকে জড় থাকবে বা অবশ্যই থাকবে। যদি পাস্ট হয় সেখানে ছিল বা আছে এরকম। মাশাআল্লাহ, যাক উনি অনেকটা বলেছেন। আমি আরো সহজে বলে দিই, বলেন দিন আমি কি লিখলাম? কি লিখলাম? ল ল। বাস, ল। বেশি কিছু লাগবে না। আচ্ছা। আপনি হাতটা ধরেন, বাম হাতটা ধরেন এইভাবে, বলেন ল আছে। ল আছে, বাম হাতকে ডান হাতে ধরেন, ধরেন ল আছে। ল আছে, কি আছে? ল আছে। ল আছে। এটা হবে পাস্ট টেন্স। যদি কোনো শব্দের শেষে বা বাংলা বাক্যের শেষে অথবা বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ভার্বের শেষে, বাংলা ফেলের শেষে যদি আপনার কি পান, যদি ল থাকে কোনোখানে, তাহলে এটা অতীতকাল হবে। কোন কাল হবে? অতীতকাল। বলেন ল আছে, পাস্ট টেন্স। পাস্ট টেন্স, ল থাকিলে পাস্ট টেন্স, ল থাকিলে পাস্ট টেন্স, বাংলা ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়ার শেষে ল থাকিলে পাস্ট টেন্স। ল থাকিলে পাস্ট টেন্স। এই দেখুন কি লিখলাম? ব, বলেন ব আছে, ব আছে, ব আছে, ব ধরেন। ব আছে বর্তমান, হ্যাঁ এবার ল আছে, ব আছে, ল আছে, ব আছে, ল আছে, ব আছে, ল বস। আছে, পাঁচবার বলবেন। ল আছে, বস, বলেন বাংলা ক্রিয়ার শেষে, বলেন ব থাকিলে ব থাকিলে ফিউচার টেন্স, ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল, ফেলে মুস্তাকবিল। ফেলে মুস্তাকবিল, বাংলা ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়ার শেষে ব থাকিলে ব থাকিলে ফিউচার টেন্স, ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল, ফেলে মুস্তাকবিল। ফেলে মুস্তাকবিল। আচ্ছা এবার ল আছে, ব আছে, ল আছে, ব আছে, লস। বাংলা ক্রিয়া শেষে ল থাকিলে পাস্ট টেন্স, বস, হ্যাঁ অতীতকাল, ফেলে মাঝি। এই যে ল আছে, ব আছে, ল আছে, ব আছে, ল আছে, বস। বাংলা ক্রিয়া শেষে ব থাকিলে future tense, ভবিষ্যৎকাল, ফেলে মুস্তাকবিল, ব। আচ্ছা ল দিয়ে আপনি একটা উদাহরণ দেন তো। ল কে পারেন, কে পারেন? ব ল দিয়ে একটা উদাহরণ দেন তো। ল দিয়ে, লাইঙ্গল, হ্যাঁ আমি ছিলাম, আমি খাইছিলাম, আমি ঘুমাইছিলাম, আচ্ছা আমি খেলছিলাম। তাহলে ল থাকিলে পাস্ট টেন্স থাকিলে। আচ্ছা আরো কথা আছে, আব্বা ভাত খেয়েছিলেন, আব্বা ভাত খাইছিলেন।
সে করিল, সে কাজটা করিল, সে নামাজ পড়লো, সে বাজারে যাইল, সে শ্বশুর বাড়িতে গিয়েছিল। ল আছে না last এ? হ্যাঁ, তাহলে এই ল থাকিলে পাস্ট টেন্স। তাহলে আমরা এখন বলবো আরো কিছু উদাহরণ আছে, বলেন ল, লে, লাম, ললেলা লাম, লেন। ললেলাম লেন মানে ল, লে, লাম, লেন। যদি বাংলা ক্রিয়ার শেষে পাওয়া যায় পাস্ট টেন্স, অতীতকাল, ফেলে মাজি, ঠিক কিনা বলে? যেমন আব্বা হজে গিয়েছিলেন, তাহলে আমি লেন পেলাম। হ্যাঁ, আমরা কোরআন শরীফ তেলাওয়াত ছিলাম, সে আসছিল, তুমি আসলে, তুমি লে খেয়াল করতেছেন সবাই? খেয়াল যাই বেশি না কইতে পারবেন আবার? আচ্ছা, তাহলে ল, লে, লাম, লেন যদি শুধু থাকে তাহলে পাস্ট টেন্স অতীতকাল ফেলে মাঝে ওটা ঠিক আছে কিনা স্যার? এবার বলেন ল সে বসে, বলেন ল সে বস। বাংলা ক্রিয়া শেষে ল থাকলে ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল, ফেলে মুস্তাকবিল। তাহলে আমরা এখন বলবো ব, বলেন ব, বা, বে, বেন। এগুলা যদি থাকে তাহলে আমরা ফিউচার টেন্স ভবিষ্যৎকাল ধরতে পারি। কেমন? তাহলে আব্বা ভাত খাবেন, হ্যাঁ, সে নামাজ পড়বে, হ্যাঁ, তুমি নামাজ পড়বা, হ্যাঁ, তুমি, আমি খাবো, আমি খাবো। খেয়াল করেন সবাই, খেয়াল করছেন? তাহলে ব, বা, বে, বেন। আচ্ছা, এবার দেখেন, এবার খেয়াল করেন, বামা ধরেন, বলেন ল সে বসে, ল সে বসে, ল সে বসে, বলেন ল নাই ব নাই, বলেন বাংলা ক্রিয়ার শেষে ল নাই ব নাই ল ব না থাকিলে প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, ফেলে হাল। ল নাই ব নাই, যেমন আমরা বলি না, এই বাবা এদিকে আসো, একটু বসো, এদিকে আসো, এর লাস্টে লব আছে, একটু বসো, লব আছে, একটু খাও, লব আছে, একটু পড়ো, একটু ঘুমাও, ঘুমতে আবার উঠো, আবার একটু পড়ো, বাড়ি যাও, আছে লব আছে নাই, তাহলে প্রেজেন্ট, ইমপ্রেজেন্ট সেন্টেন্সও হয়, প্রেজেন্ট, আদেশ আদেশ আমরা বলি না, হ্যাঁ, তুমি পড়ো, খাও, তাই না? তো এভাবে তো আদেশ সূচক ভাই আমরা আরবিতে আমরা বলি না, কি বলি? মোজারে হতে আমরের সিগা গঠন করতে হয়, বলেন আদেশ উপদেশ অনুরোধ করাকে আমর বলা হয়। ভাই আদেশ উপদেশ আমল বলা হয়, আদেশ উপদেশ অনুরোধ করাকে আমর বলা হয়। আমার একটা বই আছে, বইয়ের মধ্যে মিজান মুর্শিদ শিক্ষা, ছন্দ আকারে পুরো বই, আরবি, ইংরেজি, বাংলা 3 ভাষায়। হ্যাঁ, বই আনছেন? না বই আনি নাই, তাহলে কি লাভ হবে? ওটা আরেকদিন আসলে ইনশাল্লাহ নিয়ে আসবো, দেখবো। শুনেন, এটু কে বুঝেন না বলেন, কে বুঝছেন বলেন আপনি? আচ্ছা, তাহলে আপনি ল দিয়ে একটু উদাহরণ দেন তো। হ্যাঁ, আমি আসছিলাম, হ্যাঁ। সে আসছিল, হ্যাঁ, আমি আসছিলাম, আমি এসেছিলাম, আমি এসেছিলাম, একই কথা। আমি খেয়েছিলাম, হ্যাঁ বলেন, ল দিয়ে একটু উদাহরণ দেন। হ্যাঁ, আমি এসেছিলাম, হ্যাঁ, সে এসেছিল, হ্যাঁ, সে খাইছিল। মাশাআল্লাহ, বলে মারহাবা বলেন। কোন জেলা আপনি, কোন জেলা? কুড়িগ্রাম। কুড়িগ্রাম। আচ্ছা, আগে হেফজে পড়ছেন? জি, হেফজে আর কিতাব লাইন পড়েন নি কিছু? জিগিতে আমরা পড়ছি কাফিয়া। মাশাআল্লাহ, বলে মারহাবা বলেন। আচ্ছা, তারপরে আপনি একটা উদাহরণ দেন তো ব দিয়া। হ্যাঁ, এই যে উনি ল দিয়ে উদাহরণ দিছে, আপনি ব দিয়ে উদাহরণ দেন। হ্যাঁ বলেন। আমি খাবো, হ্যাঁ 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 হ্যাঁ, আমি যাবো, আমি এখন নামাজ পড়ব। হ্যাঁ শুনেন, তুমি এখন নামাজ পড়তে যাও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওস্তাদ, আপনি এটা দেন তো প্রেজেন্ট টেন্স দিয়ে, প্রেজেন্ট টেন্স দিয়ে, ল নাই ব নাই। হ্যাঁ,
বাংলা বাংলা বলেন। আমি খাই আমি হ্যাঁ আই ধন্যবাদ, আমি খাই, আমি যাই, আই গো হ্যাঁ আচ্ছা আমি আসি, হ্যাঁ আমি যাব, আমি যাব না, হ্যাঁ হ্যাঁ আই ওয়ান্ট টু গো, উইল নটকে ওন্ট বলা হয় সংক্ষেপে, হ্যাঁ অক্সিলারি ভার্বের সাথে নটের ব্যবহার প্রকাশ সংক্ষিপ্ত উচ্চারণ করি বোঝাহার, এম নটে আন্ট হবে, ইজ নটে ইজ অন, হ্যাড নটে হ্যাড অন্ট হবে, হ্যাভ নটে হ্যাভ অন, শ্যাল নটে শান্ট হবে, শুড নটে শুড অন্ট, উইল নটে অন্ট হবে, উইল নটে কি হবে, অন্ট হবে, হ্যাঁ 20 মিনিট ছবি আসবে। আচ্ছা রেডি সবাই, দেখেন এবার তো এখন অক্সিলারি ভার্বের সাথে নটের কি কি ব্যবহার আছে ওগুলো ছন্দ আকারে আমরা আপনাকে দিই। আমি এক ছেলেকে বলছিলাম আমি ভাত খাই, ইংলিশ কি বলতো, সে বলছে হুজুর আইট রাইস, রাইস হ্যাঁ আইট রাইস, আমি বললাম আমি ভাত খাই না, ইংলিশটা কি হবে, তো সে বললো হুজুর নো মানে না, আপনি নো লাগাই দেন হয়ে যাবে, আমি বললাম তুমি লাগাই বলবো, বলে লাগান না কোনো সমস্যা নেই, আপনি লাগাইলে হবে, আমি বললাম না তুমি লাগাই বলো, বলে যে আই রাইস আর নো লাগাই দিই তাহলে আই নো ইট রাইস, আমি বললাম হলো হলো মানে কেন নো মানে না, খুব সহজ জিনিস, কি হবে বলেন তো, বলেন নট ইট রাইস হ্যাঁ আই নট ইট রাইস হ্যাঁ শুনেন, তো আমি বললাম যে না বৌদ্ধ করতে যদি তোমরা সবে চাও, বলেন না বৌদ্ধ করতে যদি তোমরা সবে চাও, অক্সিলারি ভাবের সাথে নরমাল সাজায় দাও, অক্সিলারি ভাবের সাথে বলেন অক্সিলারি ভাবের সাথে নরমাল সাজায় দাও, আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, আছে না এই গজলের শুরুটা সন্ধে সন্ধে না বলতে করতে হলে অক্সিলারি ভার্ব লাগবে, হ্যাঁ শুনেন একটা শব্দ লিখে যায় না পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি কে বলতে পারেন, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি কি আছে, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব did was were had been, did was were had been, past tense এর auxiliary verb, present tense এর do does am are is have has been, ভবিষ্যৎকালের জন্য shall be will be, shall have will be, বুঝছেন এগুলো ভবিষ্যৎকালের চিহ্ন, এক খেয়াল করেন খুব মজার মতো জিনিস, ইংলিশ যে এত সহজ, এটা আমি ওয়ানের ছোট ছোট বাচ্চা আমার ইউটিউব চ্যানেল দেখেন কারি মমি টিভি, আমার ইউটিউব চ্যানেল দেখলাম বুঝতে পারেন ছোট ছোট বাচ্চাদেরকে ইংলিশ শিখায় আসছে, ছোট্ট বাচ্চারা সবাই বলতে পারবে, এখন এখন খুব সহজ, বুঝতে পারছেন, সুতরাং আচ্ছা আচ্ছা পরে পরে বলা আছে, শুনুন তাহলে বলেন ল থাকিলে পাস্ট টেন্স, ল থাকিলে ফিউচার টেন্স, কথা গিয়ে ফিউচার টেন্স, ল নাই বন নাই, ল নাই বন নাই, কোন টেন্স, কন্টেন্স প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, আচ্ছা এবার দেখেন বলেন তে থাকিলে, তে থাকিলে হেড, তে থাকিলে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস বাংলায় টেন্স, তে থাকিলে, তে থাকিলে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস, এই দেখেন এটা ডলা দেন, ডলা দেন বাম হাতে এখানে আর ডান হাতে ডলা দেন, হ্যাঁ কিনে করে ডলা দিছে আর ইয়াকে ডলা দেন, হ্যাঁ বলেন তে থাকিলে কন্টিনিউয়াস টেন্স, এই আমি করতেছিলাম আমি করতেছিলাম করতে থাকবো, তে ছিলাম তে ছিলতে থাকবো, এ ভাই শুধু তে থাকিলে কন্টিনিউয়াস টেন্স, বলে অতীতকালে কোনো কাজে সর্বদা ছিল জারি, শুনেন সবে তার নাম মাঝি ইস্তেমরারি, ফেলে মোস্তারের পূর্বে কানা বসালে মাঝি ইস্তেমরারি সিগা অনা আসে মিলে, যেমনি ভাবে মাঝির সিগা রূপান্তর হয় তেমনি ভাবে 14 সিগা কানা রূপান্তর হয়, কানাইয়া ফেলু কানাইয়া ফেলু কানু, হ্যাঁ মাশাআল্লাহ, কুন্নাইয়া ফেলু কুন্নু, তারপর পরে বলবো ওগুলা, এবার আসেন বলেন তে থাকিলে কন্টিনিউয়াস টেন্স, তে থাকিলে কন্টিনিউয়াস টেন্স, তে থাকিলে জড়ো দেন, তে থাকিলে এই আ থাকে বলেন আ থাকে, আ থাকে, আ থাকিলে পারফেক্ট টেন্স, আ থাকিলে পারফেক্ট টেন্স, আ থাকিলে পারফেক্ট টেন্স, পারফেক্ট পারফেক্ট টেন্স, আ থাকিলে পারফেক্ট টেন্স,
হ্যাঁ ভাই, কিন্তু রেকর্ডিং হচ্ছে, ইউটিউবে যাবে, আপনি ভদ্রতা বজায় রাখেন। ডিসিপ্লিন ইজ লাইফ, বুঝতে পারছেন? কত কাজে লাগবে আমি পরে টের পাবেন। এই ইংলিশ না জানলে আপনি কম্পিউটারে সব ইংলিশ, আপনি মোবাইলে সব ইংলিশ, আগামী পৃথিবী শুনেন। এখন ইংলিশ মিডিয়াম স্কুল খুলছে, ইংলিশ মিডিয়াম স্কুলে 100 ছাত্র ছাত্রী হাফেজ হয়ে গেছে। আল্লাহ আমিন বলেন। আমরা মনে করি হাফেজি পড়লে আর কিছু পড়া যাবে না। কে বলছে কথা? আপনি বোনের বিয়ে হলে 7 দিন বিয়ে খাই আসছে, মা অসুস্থ হলে 1 মাস মেডিকেল থেকে আসছে, হ্যাঁ, খেলাধুলা চলতে আছে, মোবাইল চলতে আছে, সব চলে, খালি একটু পড়াইলেই। আমি যে মানুষের হাফেজ সাহেব করে না হুজুর আপনি পরে পড়ান, আর 2টা মাস যাক, আমি পরীক্ষাটা নিয়ে আনি। হ্যাঁ, আমি বললাম যে রাত্রে ঘুমানোর সময় শুধু ইংলিশে একটু কথাবার্তা বলবো। না 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 পরে 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 থাকি থাকি, এটা সম্পূর্ণ ভুল কথা। বোতল দিয়ে নিল পানির জন্য। আচ্ছা শুনেন, বোতলটা ফেরত দিন। শুনেন, খেয়াল করেন, আমি বাংলা আগে দেখাই, বাংলায় পারে না মানুষ, ইংলিশে পড়তে পারে, দিস ইজ এ বুক, দিস ইজ এ বয়, দিস ইজ এ গার্ল, এই বলতে পারে, বাংলা থেকে আর ইংলিশ বলতে পারে না। এইজন্য বলেন ল থাকিলে পাস্ট টেন্স, ল থাকিলে পাস্ট টেন্স, ব থাকিলে ফিউচার টেন্স, ব থাকিলে ফিউচার টেন্স, ল এখন পড়ানি বলতে গেছি, ল নাই ব নাই প্রেজেন্ট টেন্স, ল নাই ব নাই প্রেজেন্ট টেন্স, এ থাকিলে কন্টিনিউয়াস টেন্স, তে থাকিলে কন্টিনিউয়াস টেন্স, আ থাকিলে পারফেক্ট টেন্স, আ থাকিলে পারফেক্ট টেন্স, সময়যুক্ত, সময়যুক্ত, নির্দিষ্ট চলমান থাকলে, সময়যুক্ত, সময়যুক্ত, নির্দিষ্ট চলমান থাকলে, নির্দিষ্ট চলমান থাকিলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিছু নাই বড় মিয়া, কিছু নাই বড় মিয়া। এর গল্প আছে, বড় বড়। তাহলে ফ্যানটা 1 ঘন্টা ধরে ফ্যানটা ঘুরতেছে, 1 ঘন্টা মেনশন করা, সকাল থেকে বৃষ্টি হইতেছে, বলে না, এগুলোর জন্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি হবে বলেন? পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স। কন্টিনিউয়াস টেন্স। মনে থাকবে কথাটা? আচ্ছা, এখন আপনারা আসেন, আপনার এটার মধ্যে আসেন, আমাদের তুমি চলে আসেন। এখানে লেখা আছে মাত্র 12 ঘন্টায় পড়ন্ত। কি লেখা আছে? মাত্র 12 ঘন্টায় 12টি টেন্স শিখি বৈজ্ঞানিক পদ্ধতিতে, যা অন্য কোনো পদ্ধতিতে 12 বছর চেষ্টা করেও শিখতে বা মনে রাখতে পারেনি। অতি দ্রুত, অতি সহজে ইংরেজি, আরবি, হিন্দি সহ যে কোনো ভাষা শিখি 3 আঙ্গুলে 3টি টেন্স বসিয়ে। সব ভাষা, সব ভাষা। শুনেন, মেমোরি লোড হয়ে এখন আমাদের সময় কমে আসছে, সময় শর্ট হয়ে আসছে না? এক হাফিজ সাহেব কিছু সময় দেখা ছিল আমার ফরিদপুরে, তো উনি আমি একসঙ্গে গাড়িতে আসতেছিলাম, তো বললাম যে আপনি কি পড়েন? বললাম আমি হাফিজি পড়ছি, আমি মিজান পড়ি। তা আমি বললাম আপনার বয়স কত? বললাম আমার 19 বছর বয়স। তো মিজান কতদিন পড়বেন? আমি বললাম মিজান কতদিন পড়বেন? উনি বললেন মিজান আমি 2 বছর পড়বো। কেন? বলে একটু ভালো শেখা যায়। আমি বললাম ফাল আর ইয়া করে জানলে তো মিজান আর পড়া নাই, শুধু ফালা ভালো করে জানলে 5টা মাঝি হয়ে গেল, আর ইয়া ভালো জানলে মোজার মাঝি ইসমিরারি, আর এদিকে আমর নাই সিফাল ইসমিরারি সুতাদের শেষ। এরা তো 10 ঘন্টার পড়া না। বলে বলেন কি? হ্যাঁ বলেন কি? মানে আপনি 2 বছর পড়তে যাবেন মিজান। এই যে আমাদের দেশে এখন উর্দু পড়ায়, ফার্সি পড়ায়, এটা খুব বিশেষ প্রয়োজন নাই, কারণ ওই উর্দু খানা থেকেই ওর পড়া শেষ। উর্দুর কায়দা, ফার্সি আর দরকার নাই। উনি অফিস আদালতে, উনি স্কুল কলেজ মাদ্রাসায়, এখন আর উর্দু ফার্সি চলে না। প্রয়োজন ইংলিশ, আরবি আর ইংলিশ। কি লাগবে আমাদের? কি লাগবে বলেন? আরবি ইংলিশ। আরবি আর ইংলিশ, এই দুটো লাগবে। কোরআনের তাফসির বুঝেন, কোরআনের অর্থ বুঝেন, তাফসির বুঝেন, কোরআন ট্রান্সলেশন করেন, এটা কাজে লাগবে আপনার। আসেন তাহলে, এখানে স্যার বলছে দীর্ঘ 33 বছর গবেষণা করে বিশ্বের প্রথম আবিষ্কার করলেন বিজ্ঞানের সরাসর এই পদ্ধতিগুলো। এই পদ্ধতি আবিষ্কার করছেন 33 বছর গবেষণা, আর আপনি পাবেন মাত্র 3 ঘন্টা 4 ঘন্টায় পাবেন। আল্লাহ আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। এই যে গল্প শুনেন, গল্প শুনেন। এক দেশে এক রাজা ছিল, তাই না? রাজার এক ডেঞ্জারাস মন্ত্রী ছিল। কেমন মন্ত্রী ছিল বলেন? ডেঞ্জারাস মানে বিপজ্জনক মন্ত্রী ছিল। মন্ত্রীর 3 জন স্ত্রী ছিল। কয়জন ছিল স্ত্রী? 3 জন। 3 মন্ত্রী তার বড় স্ত্রীকে কইল তোমার 4 ছেলে নিয়ে গ্রামে, আর তারপরে
ছোট স্ত্রী পশ্চিম গ্রামে আর মেজ স্ত্রী মধ্যম গ্রামে। মোট হ্যাঁ গ্রাম হলো 3টা। গ্রাম কয়টা? 3টা। এইটা তাহলে পূর্ব কোন দিকে? পূর্ব কোন দিকে? এদিকে 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 তাহলে এদিকে পূর্ব গ্রামে ছিল আপনার এই বড় স্ত্রী, আর ছোট স্ত্রী ছিল পশ্চিম গ্রামে। এবার এই ক্যালকুলেট না, তারপরে বুঝতে পারবেন না কাউকে। ওটা রাখেন, ওটা রাখেন, ওটা রাখেন। তাহলে বড় স্ত্রী ছিল পূর্ব গ্রামে। কোন গ্রামে? পূর্ব গ্রামে। ছোট স্ত্রী ছিল কোন গ্রামে? পশ্চিম গ্রামে। পশ্চিম গ্রামে। আর মেজ স্ত্রী মোটা লড়তে পারে না, সে আছে মাঝখানে। মধ্য গ্রামে। সেখানে এটা মোটা আছে, আমরা মোটা আছে না, হ্যাঁ। সে আছে মধ্য গ্রামে। তাহলে গ্রাম কয়টা হলো? 3টা। 3টা। তো বড় বড় বউর হলো 4 ছেলে। কয় ছেলে? 4 ছেলে। মেজ বড় 4 4 ছেলে, ছোট বড় মোট কয় ছেলে হলো? 12টা। টেন্সের 12টা ফর্ম, হ্যাঁ 12টা অক্সিলারি ভার্ব এবং আপনার 12টা অর্থ আমরা এখানে তুলে ধরবো। ঠিক আছে?